নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আজ বেরিয়ে পড়েছি এক সুন্দর ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে, আর গন্তব্য ছিল নদিয়ার পবিত্র তীর্থস্থান মায়াপুর ধাম। একদম সকালে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু অনেকটা ভোরেই বেরিয়েছিলাম, তাই ট্রেনে কিছু মুখরোচক খেলাম। যেহেতু এক্সপ্রেস ট্রেন ছিল, তাই 2 ঘন্টা 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম নবদ্বীপ স্টেশনে। নবদ্বীপ স্টেশন নামতেই সকাল সকাল কিন্তু ভিড়টা ছিল চোখে পড়ার মতো। তারপর নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়েই টোটো ধরে 10 মিনিটে পৌঁছে গেলাম ফেরিঘাট। আর এখানে যারা নতুন আসছো তাদের উদ্দেশ্যে বলছি, এখানে কিন্তু টোটো ভাড়া আপনাদের 20 টাকা নেবে। আর টোটো করে 10 মিনিট পথ যাওয়ার পরেই আসবে ফেরিঘাট। আর সেই ফেরিঘাটে আপনারা আজকে যেহেতু সকাল সকাল এসেছিলাম, তারপরেও কিন্তু ভিড় ছিল। লাইন দিয়ে টিকিট কাটার পর আমরা পৌঁছে গেছিলাম যে ফেরিঘাটের উদ্দেশ্যে। ফেরিঘাটে কিছুক্ষণ ওয়েট করার পর যে সমস্ত লঞ্চ বা বোর্ডের মাধ্যমে কিন্তু তোমরা অন্য প্রান্তে পৌঁছাতে পারবে। মাত্র 10 টাকা দিয়েই কিন্তু আপনারা এই ফেরি পরিষেবা পেয়ে যাবেন। আর বিশেষ করে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যে টিকিটটা দেবে সেই টিকিটটা কিন্তু অন্য প্রান্তে দেখতে চাইবে, তাই টিকিটটা না ফেলে যতক্ষণ না ফেরিঘাট ছাড়ছেন ততক্ষণ টিকিটটা আপনার সাথেই রাখুন। তারপর মাত্র 10 মিনিটের জলপথেই কিন্তু আপনি পৌঁছে যাবেন। তারপর বোর্ড থেকে নেমেই আপনি কিছুটা হেঁটে টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। টোটো স্ট্যান্ড থেকে মাত্র 10 টাকা করে ভাড়া নেবে। আপনি যদি টোটো রিজার্ভ করেন তাহলে একটা টোটো 100 টাকা ভাড়া নেবে। তারপর টোটোতে 5 থেকে 10 মিনিটের পথ আসার পরেই কিন্তু আপনি পৌঁছে যাবেন মায়াপুর ধাম। আপনারা যদি একদিন কিংবা 2 দিনের জন্য আসেন, আপনারা আগে থেকে বুক করতেও পারেন। এখানে এসেও আপনারা কিন্তু রুম পেয়ে যাবেন। আর বিশেষ করে গদা ভবন বা গীতা ভবনে যদি আপনারা থাকতে চান, সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনলাইনেও বুকিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম গীতা ভবনের কাছে। টোটো থেকে নেমেই 2 মিনিটের হাঁটা পথ গীতা ভবন। গীতা ভবনে এসে যারা অনলাইনে, যেহেতু আমাদের আগের টিকিট কাটা ছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা গিয়ে সেই পর্চাটা দেখানোর পর পেয়ে গেছি ঘর। এবং দেখাবো আমাদের যে রুমটা আছে, সেই রুমটা কিন্তু একদম সামনে, ইসকন থেকে একদম যে নতুন মন্দির হচ্ছে তার সামনে। এই প্রথম আমি কিন্তু এই ধরনের ভিডিও বানালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার পরের ভিডিওতে দেখাবো মায়াপুরের বাকি অংশ। ধন্যবাদ।